আসসালামু আলাইকুম। ওয়েদার্স নিউজ বাংলা M.N চ্যানেলের বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সমস্ত বাংলা জুড়ে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘের প্রভাবে হালকা থেকে মাঝারি বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাত সহ। এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিকেল 4টা বাজিতেছে। আমি ওয়েদার্স রিপোর্টার আবদুল্লাহ আল মামুন। তো আমরা প্রথমেই এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব উপগ্রহ চিত্র থেকে। প্রথমেই আমরা বাংলাদেশের সিলেট বিভাগ দিয়ে শুরু করব। এই মুহূর্তে সিলেটের সমস্ত অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন, সবকটি জেলায় মেঘাচ্ছন্ন। তো মৌলভীবাজার, হবিবগঞ্জ এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রপাত হচ্ছে। সুনামগঞ্জে যদিও এই মুহূর্তে বজ্রপাতের সম্ভাবনা কম লক্ষ্য করা যাচ্ছে। শিলচরের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে, যা আগামী 1 ঘন্টার মধ্যে শিলচরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে, শিলং মেঘালয় কিন্তু মেঘাচ্ছন্ন। গোয়ালপাড়া হয়ে আসামের বিস্তর এলাকা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং নেত্রকোনায় কিন্তু বজ্রপাত হচ্ছে। ময়মনসিংহ বিভাগের সবকটি জেলা কিন্তু মেঘাচ্ছন্ন, যার কারণে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে চলেছে। বিশাল এরিয়া জুড়ে কিন্তু মেঘের বিস্তার লাভ করেছে, যা আপনারা উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং। ঢাকা বিভাগের টাঙ্গাইলে কিন্তু বজ্রগর্ভ মেঘ পৌঁছে যাচ্ছে। কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুরের বেশ কিছু অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত হচ্ছে। ঢাকা শহরের আশপাশের জেলাগুলোতে কিন্তু বজ্রপাত হচ্ছে। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলো মানিকগঞ্জ, ফরিদপুরের বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রপাত হচ্ছে। ক্রমশই মাদারীপুরের দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘের প্রভাবে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। তো সবকটি বিভাগেই কিন্তু এই মুহূর্ত থেকে রাত্রি 1টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের সবকটি অঞ্চল মেঘাচ্ছন্ন। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন। শিলিগুড়ির দিকে অতি পাতলা মেঘ রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে হালকা মেঘ থাকলেও দিনাজপুর হইতে উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, রংপুর বিভাগের এই সমস্ত অঞ্চল কিন্তু ঘন মেঘ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চল মেঘলা। কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে, যেমন রাজশাহীর কিছু অংশে এবং পাবনার কিছু অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জের উপর বজ্রগর্ভ মেঘ উপস্থিত রয়েছে। খুলনা বিভাগের মেহেরপুর, যশোর, খুলনা সহ কিন্তু মেঘাচ্ছন্ন, যদিও কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। উপকূল অঞ্চল সহ খুলনায় কিন্তু বজ্রপাত হচ্ছে। পশ্চিমবঙ্গের মালদার দক্ষিণ অঞ্চল হইতে কলকাতা, শান্তিপুর, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা উপকূল অঞ্চল সহ কিন্তু মেঘাচ্ছন্ন। ঝাড়খণ্ডে কিন্তু প্রবল বজ্রপাত সহ বজ্রগর্ভ মেঘ উপস্থিত রয়েছে। হলদিয়া এবং উপকূল অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে কিন্তু প্রবল বজ্রগর্ভ মেঘ উপস্থিত রয়েছে। বরিশালে এই মুহূর্তে যদিও বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে, কিছু কিছু অঞ্চলে অতি পাতলা মেঘের উপস্থিতি রয়েছে। পিরোজপুরের কিছু অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ উপস্থিত রয়েছে। এছাড়াও বরগুনাতে কিন্তু মেঘ পৌঁছে গেছে প্রবল বজ্রপাত সহ। চট্টগ্রাম বিভাগের আংশিক মেঘলা রয়েছে, কিছু কিছু অঞ্চল পরিষ্কার। চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু মেঘ অগ্রসর হতে চলেছে, যা ত্রিপুরার উত্তরাঞ্চল হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে। মেঘ ও বজ্রপাতে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টিপাত কিন্তু ধাপে ধাপে আগামী কয়েক ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলের বেশ কিছু অংশে। আগামী 24 ঘন্টায় উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের কিছু অঞ্চল সহ আসামের গোয়ালপাড়ার আশপাশের অঞ্চলগুলোতে। তো ভিউয়ার্স, আপনার অঞ্চলের এই মুহূর্তের পরিস্থিতি কি? আমাদের আপডেট অনুযায়ী কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।